সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সাল খুবই সুন্দর এবং বুদ্ধিমত্তার উদ্যোগ নিলেন হাবিব স্যার। তিনি বলেছেন, কোনো সার্জেন্ট কোনো গাড়িকে আটকাবে না গাড়ির কাগজ চেক করার ব্যাপারে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের 36তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেই চলেছেন। এই মহান ব্যক্তি ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান স্যারকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই হাবিবুর রহমান স্যার 17তম বিসিএস ক্যাডার। 1998 সালে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক ডিআইজি ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উনিশশো 1947 সালের 1 জানুয়ারি গোপালগঞ্জের সদর থানার চন্দ্রদিঘলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান সাহেব। তিনি কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ 2 বার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও 2 বার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পেয়েছেন। পেশাগত কাজের বাইরে লেখালেখি এবং বিভিন্ন সামাজিক কাজে তিনি যুক্ত থাকেন এই মহান ব্যক্তিটি। 2018 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ নামে একটি বই সম্পাদনাও করেন তিনি। এমন কিছু কাজ আমাদের দেশে এই মহান ব্যক্তিটি করেছেন, ইনার পূর্বে কেউ করেনি। বিশেষ করে বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ির দৌলদিয়ার যৌনকর্মী ও দেশের হিজড়াদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছেন এই মহান ব্যক্তিটি। হিজড়া নিয়ে তিনি এই কোরআন থেকে খোঁজার চেষ্টা করেছেন যে কোরআন কিছু বলেছে কিনা। অনেক আলেম উলামাদের সাথে ওনার কথা হয়েছে। সালে আমি কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 17 নম্বর আয়াত নিয়ে ডিসকাস করি। উনি যখন কোরআন থেকে দেখেন যে কোরআনেও হিজড়াদের কথা উল্লেখ রয়েছে, তখন ওনার খুব ভালো লাগলো। উনি দৌলদিয়ার যৌনপল্লী শিশুদের জন্য কাজ শুরু করেছেন। সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। আবার রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পিছনেও তার ভূমিকা রয়েছে। আমি যখন এই কোরআন নিয়ে ওনার কাছে যাই 2019 সালে, উনি শত ব্যস্ততার মাঝেও প্রায় 40 মিনিট সময় দিয়েছিলেন। তো ওনার সাথে বিশেষভাবে ডিসকাস হয়েছিল 48 নম্বর সূরা আল ফাতহ এর 17 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ বলছেন, লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা।
অন্ধ, হিজড়া আর রোগীদের কোনো দোষ নেই। কিন্তু যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত করবে তাকেই তো জান্নাত সময় দাখিল করা হবে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, আর যে কেউ মুখ ফিরিয়ে নিবে তাকেই তো যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। এই আয়াত নিয়ে ওনার সাথে ডিসকাস হয়। আবার 2024 সালের শুরু দিকে রাসূল কারীমের সিরাত নিয়ে বিদাউল কোরআন আর রাহিকুল মাখতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী অর্থাৎ জান্নাতের পথ, এটি নিয়ে ওনার কার্যালয়ে আমি যাই। আমাদের দেশের লোক এই মহান ব্যক্তিটি যে জিনিসগুলি লক্ষ্য করে, আমি নিজেও লক্ষ্য করেছি, সেটি আমি আপনাদের সামনে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরব। সেখানে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না, আর মাতা পিতা এবং আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। এই আয়াতের ভিতরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে। আমাদের দেশের জনগণ এই হাবিব স্যারকে নিয়ে যে গর্ব করেন, ওনার কাছ থেকে ভালো ব্যবহারটুকু সবাই পান, গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক। তো 2024 তিনি খুবই সুন্দর এবং বুদ্ধিমত্তার উদ্যোগ নিলেন ঢাকাবাসীদের ব্যাপারে। তিনি বাস মালিকদের এবং শ্রমিকদের নেতাদেরকে সাথে নিয়ে ঢাকার যে মহাখালীর যানজট, এটি নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন, এখানে গাড়ি রাখার ক্যাপাসিটি রয়েছে 400, কিন্তু 1800 গাড়ি এখানে কি হয়, চলাফেরা করে, যার কারণে মহাখালীর এলাকাটা যানজটে থাকে এবং মানুষের ভোগান্তির শেষ থাকে না। তাই তিনি একটি ব্রিফিং দিয়েছেন, অথরিটিকে তিনি সাথে নিয়েছেন, এবং তিনি চাচ্ছেন যে ঢাকার মানুষের ভোগান্তি যেন একটু কমে। এবং তিনি বলেছেন, বাসের যত ড্রাইভার রয়েছে তারা বনানী পর্যন্ত কোনো যাত্রী উঠাবে না, বিশেষ করে যে গাড়িগুলি মহাখালী থেকে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট এবং ওই এলাকাতে যায়, দিনাজপুর, রংপুর। তিনি সকল বাসের ড্রাইভারদেরকে বলেছেন যে আপনারা খেয়াল রাখবেন, যানজটের জন্য আপনারা কোনোভাবে দায়ী হবেন না যদি আপনারা আইন মেনে চলেন। আর তিনি যাত্রীদেরকেও বলেছেন যে যাত্রী ভাই বোন যারা এই বাসগুলিতে বসেন
তারাও যেন যত্রতত্র দাঁড়িয়ে বাসগুলি না থামান। তো তিনি গতিসীমা নির্ধারণ করেছেন, যার ফলে তিনি সকল সার্জেন্টগুলিকে বলে দিয়েছেন কাগজ চেক করার জন্য কোনো সার্জেন্ট যেন কোনো গাড়িকে না আটকায়। তবে গতিসীমা অমান্য করে যদি কোনো ড্রাইভার আগে যায় অথবা অ্যাক্সিডেন্ট করে তার কথা ভিন্ন। আবার তিনি একথাও বলেছেন যে নিয়ম নীতি ভঙ্গ করে গাড়ি চালাবে তাকে এই নিয়ম ভঙ্গর জন্য বিচারের আওতায় নিয়ে আসবেন। আর এর জন্য তিনি সকল মহলকে বলে দিয়েছেন। তার এই উদ্যোগ ঢাকাবাসী এবং দেশবাসী মন থেকে কবুল করেছেন, তার জন্য সবাই শুভকামনা প্রকাশ করেছেন এবং দেশের মানুষ এই লোকটির সততার জন্য এবং নিজ বাহিনীতে যে তিনি একজন চৌকস পুলিশ অফিসার, যার হাত ধরে এবং যার অধীনে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে, এর জন্য দোয়া দেন। এই পুলিশ অফিসারের কথাগুলো শুনে অনেকে দোয়া করেন তার বাবা মায়ের জন্য, কারণ এই যে নৈতিক শিক্ষা তিনি ছোটকাল থেকে পেয়েছেন তার বাবা মার কাছ থেকে। অনেকে প্রাণ ঢালা লাল গোলাপের শুভেচ্ছা পেশ করেন এবং দেশের লোকেরা চান এই রকম পুলিশ দেশের প্রত্যেকটা জায়গাতে থাকলে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্য স্বর্গময় হবে। তাই অনেকে হাবিব স্যারের জন্য আল্লাহ তাআলার কাছে দীর্ঘ হায়াত কামনা করেন এবং যত উপরে তিনি যেতে পারেন সেই দোয়াও সবাই করেন, আমি নিজেও করি। বাংলাদেশ পুলিশের একজন অন্যতম গুণী ব্যক্তি ইনি, সৃজনশীল ব্যক্তি ইনি, সৎ পুলিশ অফিসার। আর ঢাকাবাসীরা কি বলেন যে আমাদের ঢাকার পুলিশ কমিশনার যে এই রকম হবে, এই ডিএমপি কমিশনার, তারা কখনো ভাবতেও পারেনি। ডিএমপি একজন মেধাবী এবং মানবিক পুলিশ কমিশনার পেয়েছে, এর জন্য শুধু ঢাকাবাসী নয়, বাংলাদেশ ধন্য। তো ইনার এই সুন্দর উদ্যোগ, এটি সবাই শুভকামনা জানায় এবং অনেকের প্রস্তাব হলো ঢাকার রাজপথগুলোতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু করলে আরো সুফল পাওয়া যাবে। তাই হাবিব স্যারকে সবাই ধন্যবাদ জানান। তিনি যে ধরনের উদ্যোগ নিয়ে জনবান্ধবে পরিণত হয়েছেন আর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে, এটি ঢাকাবাসী এবং পুরা জাতির একটি ভরসা ইনার উপরে। অনেক ক্ষেত্রে পূর্ব থেকে চলে এসেছে ট্রাফিক পুলিশের অত্যাচারে অতিষ্ঠ সারা বাংলাদেশ, বিশেষ করে ড্রাইভার সমাজ। কিন্তু ইনি যে পদক্ষেপ এখন নিচ্ছেন, এই পদক্ষেপের উপরে শতভাগ আমল হলে এই ড্রাইভারগুলি অবশ্যই প্রাণ থেকে মন থেকে দোয়া দিবেন ইনাকে। ইনি একটি কথা বলেছেন, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করলে বাস সংশ্লিষ্ট ড্রাইভার হেল্পারের পাশাপাশি যাত্রীদেরও
তিনি বুঝাতে চেয়েছেন যে আপনারা অন্তত একটি চরিত্র নিয়ে চলাফেরা করেন। আর ঢাকাবাসী এবং দেশবাসী নাকি বলতে চাই, যদি আপনি ওই সকল ড্রাইভারদেরকে, হেল্পারদেরকে এবং যাত্রীদেরকে ন্যূনতম জরিমানা করেন, যেমন ধরুন 60% যাত্রীকে 60% জরিমানা হলো বাস কর্তৃপক্ষকে, ড্রাইভারকে, এবং 40% জরিমানা হলো যাত্রীকে, তাহলে আস্তে আস্তে সবাই জরিমানার ভয়ে বা এই জরিমানার ভয়ে আইন মানতে বাধ্য হবে এবং আইন ভঙ্গ করবে না। তো সবাই আল্লাহ তাআলার প্রশংসা করতে যে হাবিব স্যারের এত সুন্দর পরিকল্পনা করার জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আছেন এবং স্যার যেন যানজট মুক্ত ঢাকা উপহার দিতে পারেন জাতিকে। স্যারের সবচাইতে বেশি ভালো কথা যে বাস স্টেশন থেকে বা বাস টার্মিনাল থেকে যে গাড়িটাকে কি করা হয়, চেক করে তার কাগজপাতি ঠিক আছে কিনা তারপর ছাড়বে। আর এটি যেখান থেকে বাস আসছে সেখানকার কর্তৃপক্ষ তারাও এই কাজটি করতে পারে, মহাখালী থেকেও করতে পারে। ইনি যে একজন বিনয়ী পুলিশ অফিসার, তাতে ইনার ব্রিফিং এবং ইনার যে বাকশক্তি প্রয়োগ করার স্টাইল জাতি পছন্দ করে। জাতি দেশের সকল পুলিশ অফিসারদেরকে হাবিব স্যারের মতো হতে দেখতে চায়। তিনি বলেছেন ব্রিফিংয়ে, যত্র এই যে মানুষ রাস্তা পারাপার করে এবং গাড়ি থামায়, এতে জ্যাম সৃষ্টি হয়। তবে ফুট এবং ওভারব্রিজের সংখ্যা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে পথচারী এবং ভ্রমণে যারা আসছে তাদের সকলের জন্য উপকার হবে। দেশের মানুষ, বিশেষ করে ঢাকাবাসী, ডিএমপির বয়সে হাবিব স্যারের মতো যে যোগ্য কমিশনার অন্য কেউ আসেনি, সেটা প্রকাশ্যভাবে না বলতে চাইলেও সবাই অন্তত এটি স্বীকার করে যে এমন যোগ্য কমিশনার কেউ অন্তত আসে নাই। আর সকলের দোয়া হলো হাবিব স্যারকে দেখে এমন যোগ্য কমিশনার স্যার যেন সব সিটিতে আল্লাহ তাআলা তৈরি করে দেন, তাহলে অপরাধ জগৎ বহুলাংশ কমে যাবে। এটি ঢাকাবাসীদের এবং দেশবাসীদের আশা। অনেক সুন্দর একটা ডিসিশন তিনি নিয়েছেন। ঢাকা সার্জন বিভাগ অনেক অনেক শুভেচ্ছা পাচ্ছে এবং এনার এই পরিকল্পনা এবং এনার এই চমৎকার ব্রিফিং দেওয়ার জন্য সবাই কি করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আবার অনেকে বলছেন, স্যার আপনি শুধু মহাখালী টার্মিনালকে দায়ী করলে হবে না, সিটি বাস, বৈশাখী, আলিফ, বিআরটিসি আরো অনেক বাস আছে যারা যানজট তৈরি করে, এদের ব্যাপারেও আপনি সুযোগ করে যদি আরেকটু পদক্ষেপ নেন। এমনকি বাংলাদেশে বাস ট্রাকে বেপরোয়া যে হর্ন বাজানো হয়, এই বিষয়ে যদি একটি পদক্ষেপ আপনি নেন, আবার নির্দিষ্ট বাস স্টপেজ না থাকায় যাত্রীরা যত্রতত্র বাসে ওঠে, প্রয়োজনীয় বাস স্টপেজ বা যাত্রী ছাউনি যদি আপনি একটু আরো বেশি নির্মাণ করে দিতে পারেন,
তাহলে এই জাতি আরো বেশি উপকৃত হবে। আবার টার্মিনালগুলো ঢাকার ভিতরে যেমন সাইদাবাদ টার্মিনাল, মহাখালী টার্মিনাল, এগুলো তো ঢাকার বাইরে চলে যাওয়ার কথা মেয়র সাহেব 5 বছর আগেই বলেছেন, এবং এই ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু কার্যকরী হয়নি এখনো। যদি হাবিব স্যার একটু পদক্ষেপ নেন তাহলে জাতি অনেক ভোগান্তি থেকে আরো বাঁচবে। যারা বাস স্ট্যান্ড ছাড়া যাত্রী গাড়িতে উঠাবে, গাড়ি ওভারটেকিং করবে, তাদেরকে এমনভাবে জরিমানা করা উচিত যেন ওই জরিমানা উঠাতে মিনিমাম 10 দিন সময় লেগে যায়। আর স্যারের কাছে সর্বশেষ ঢাকাবাসীদের আবেদন হলো, মহাখালী বাস টার্মিনাল এটি আব্দুল্লাহপুর বা যাত্রাবাড়ি যদি নিয়ে যাওয়া হয় তাহলে আরো বেশি ভালো হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, হাবিব স্যারের মতো একজন সুন্দর বুদ্ধিমত্তা ব্যক্তি জাতি পেয়েছে, তার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া এবং এই প্রার্থনা করি, তিনি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোরআনী চরিত্রকে কঠিনভাবে আঁকড়ে ধরে মানব সেবায় আরো আগে বাড়তে থাকেন। এটি আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা।